আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল, সবাই কেমন আছেন? ঘুম থেকে উঠে আপনাদের সাথে একটা ছোট্ট একটা স্বপ্ন আমাদের শেয়ার করলাম। গ্রামের বাড়িতে বেড়াতে আসলাম। আমার বাবা মা কি করে আপনারা অনেকেই জানতে চান, তাই আজকে দেখাচ্ছি। আর করি দেখেন, এখনো কিন্তু পিছনে কুয়াশা দেখা যায় মাথার উপরে। এখনো কুয়াশা, রৌদ্র এখনো উঠেনি। তো দেখাই আমাদের স্বপ্নটা। এই দেখেন, একে একে কয়টা পাত্রে আমাদের যে কিছু পোষা ছাগল আছে, আমাদের ছোট্ট একটা খামারের মতন বললে চলে, সেই খামারের জন্য খাবার রেডি করা হয়েছে। এখন দেখাবো ছাগল আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাগলগুলো একে একে তাদের ঘর থেকে বেরিয়ে আসতেছে। তাদের যে জায়গায় তারা থাকে দিনের বেলায়, যে জায়গায় খাবার, সেই জায়গায় তারা যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন সবার বের হওয়া হয়ে গেছে। এই ছোট মিয়া অলরেডি বেরিয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন তারা চলে এসেছে, অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তাদের খাবারগুলো। তো এই হলো আমাদের ছাগল। তাদের পালনটা যে ভাই কত কষ্টের, যারা ছাগল আছে তারাই জানবেন, যাদের পশু আর কি লালন পালন করেন তারাই জানেন। তো এগুলো কি করতে হবে, এগুলো একটু ছড়িয়ে দিতে হবে, কারণ একই জায়গায় আপনাদের দেখানোর জন্য রেখেছিলাম। তো এখন এগুলো আলাদা আলাদা করে দিতে হবে, নাহলে ওদের খাওয়া দাওয়ার কষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি একটু দূরে দূরে সরিয়ে আলাদা করে দিচ্ছি, যাতে করে ওরা সুন্দরভাবে খেতে পারে, যাতে কোনো সমস্যা না হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের ছোট্ট একটা স্বপ্ন। তো সবাই দোয়া করবেন যেন ছাগলগুলো সুন্দর মতো লালন পালন করতে পারে আমার আব্বা, যেন কখনো অসুস্থ না হয়ে যায়। কারণ এদের খাওয়া দাওয়া ভাই প্রচুর পরিমাণ কষ্ট হয়। কারণ এই দেখেন এরকম ৩-৪ বেলা তাদের খাওয়া দাওয়া দিতে হয়। সকালবেলা তো এরকম সবজি টবজি এগুলো থাকে। দুপুরবেলা ধরেন ১০টা ১১টার দিকে আবার খাবার দিই। দুপুরবেলা ভুসি থাকে, তারপর খ্যার থাকে, ইত্যাদি ইত্যাদি অনেক খাবার থাকে। কারণ দুপুরবেলা দিতে হয়, আবার বিকেল বেলায় দেওয়া হয়, আবার রাতে প্রায় ৯টা ১০টার দিকে আবারও খাবার দিতে হয়। দেখতে পাচ্ছেন দুধ পান করছে ছোট মিয়া। তো এই হলো আমাদের ছোট্ট খামারটা। তো সবাই দোয়া করবেন। দেখেন কি সুন্দর খাওয়া-দাওয়া করতেছে তারা, তাদের মন মতন আরকি। তো আপনাদেরকে ঘরটা একটু দেখাই, যে জায়গায় তারা রাতের বেলায় থাকে। তো চারদিক প্রচুর পরিমাণে ঠান্ডার কারণে আটকানো আছে, যাতে কোনো পরিমাণ বাতাস না ঢুকে। তো দেখতে পাচ্ছেন প্রচুর নোংরা করে ফেলেছে। জায়গাটা ঝাড়ু দিতেও প্রচুর কষ্ট। এখানে ৩টা পার্টিশন আছে। এই জায়গায় যেগুলো গাভীন থাকে সেগুলো এই সাইডে রাখে, এই জায়গায় রাখে বাচ্চাগুলো, যাতে তারা মারামারি না করে। কারণ তারা অনেক ধরনের মারামারি করে। দেখছেন লাইটিং-মাইটিং সব আছে। এখানে ফ্যান আছে গরমের সময় যেন কোনো সমস্যা না হয়। ছাগল যতটা সহজ মনে করেন, যে একটা ছাগলের খামার করা বা কিছু পশু লালন পালন করা খুবই কষ্টের ভাই। কারণ এই দেখেন, আমি আজকে দেখাচ্ছি। একটু আগে তো আপনাদেরকে ছাগলের ঘরটাই দেখালাম, যেখানে তারা থাকে। খুবই নোংরা পরিবেশ তৈরি করে ফেলে। তো ওটা ঝাড়ু দেওয়া, ওটা পরিষ্কার করা খুবই কষ্টের। তারপরে যে খাবার সংরক্ষণ করা। আমাদের ছাগল ছাগল পালে কিন্তু পাগলে কথায় আছে। কারণ ছাগল যারা পালে তাদেরকে প্রতিবেশীদের অনেক গালাগালি শুনতে হয়, অনেক কটু কথা শুনতে হয়। কিন্তু আমার আব্বু এমন একজন মানুষ, যাতে কারো কথা শুনতে না হয় তার জন্য সে কি করছে দেখেন। ওই পাশে আমাদের মেইন ঘর থেকে ছাগলটা এখান থেকে সোজা চলে আসে। এখান থেকে আসার পরে এই যে পুরো বাড়িটা নেট দিয়ে ঘাউ করে দিয়েছে আমাদের, যেন ছাগল এই এরিয়ার মধ্যে বাইরে বেরোতে না পারে। এই যে এই সাইড থেকে শুরু করে এই সাইডে দেখে, আমি আপনাকে দেখাই। এই নেটের বাইরে আমাদের ছাগলটা বের হতে পারবে না। গ্রাম গ্রাম বুঝুন তো ভাই। এই হলো পুরো জায়গাটা, এরিয়াটা ঘেরাও দিয়ে আটকানো, যেন এই তো মেইন রোড। কিন্তু আমাদের আগে কিছু সময়ের জন্য ছাড়তো, কিন্তু আমাদের বাসার পাশে মেইন রোড, তার জন্য আর কি এই গাড়িতে উঠে অনেকগুলো ছাগল আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। এই মেইন রোডে যাওয়ার ফলে আমাদের অনেকগুলো ছাগলের অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু কাকে কি বলবে ভাই, দোষ তো আমাদের। আমাদের ছাগলে যে লাফ দিয়ে, ছোট বাচ্চারা তো বুঝে না, ছাগল কিন্তু ভাই অবুঝ প্রাণী। সে লাফালাফি করতে করতে অনেকগুলো বাইকের নিচে পড়ে অনেক দুর্ঘটনা ঘটেছে। এই আমাদের ছোট্ট ঘরটা আমাদের কুঁড়ে ঘর। আমরা কোনো বড় লোক না, আমি কখনো বলি না মধ্যবিত্ত পরিবারের ছেলে। তো আমার পাশে আমার মামার, এটা আমার মামার বিল্ডিং। সবাই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার নেই। আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে বাবা মা নিয়ে ভালো আছি। সবাই দোয়া করবেন যেন সবসময় ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ।